আজকের কাজে এত ক্লান্ত হব আগে ভাবিনি। প্রতিদিন শত শত মানুষ এই রাস্তা দিয়ে যাতায়াত করেন, কিন্তু দীর্ঘদিন পরিষ্কার না করার কারণে ব্রিজের দুই পাশে ধীরে ধীরে কাদা জমে গেছে। সেই কাদার উপর আবার ঘাস ও আগাছা গজিয়ে পুরো জায়গাটি প্রায় ঢেকে ফেলেছে। অনেকেই এই পথ দিয়ে যাতায়াত করেছেন, সমস্যাটি দেখছেন, কিন্তু ব্যস্ততার কারণে হয়তো কেউ উদ্যোগ নিতে পারেননি। আমরা ভাবলাম যে কাজটি আজ করা সম্ভব সেটি আগামীকালের জন্য ফেলে রাখবো কেন। মাদ্রাসার জীবনে একটি কায়দা পড়েছিলাম, যার নাম উর্দু কায়দা, যেখানে একটা বাক্য ছিল, আজকা কাম কাল পারনাহ ডাল, আজকের কাম আগামীকালের জন্য ফেলে রেখেও না। এই কথাটি ভেবে হাতে কোদাল নিয়ে কাজ শুরু করে দিলাম। একে একে জমে থাকা কাদা তুলেছি, আগাছা পরিষ্কার করেছি এবং ব্রিজের দুই পাশের অংশ আগের মতো সুন্দর ও পরিচ্ছন্ন করার চেষ্টা করেছি। কাজ করতে করতে সবচেয়ে ভালো একটি বিষয় দেখলাম, তা হলো এলাকার মানুষ আমাদের দেখে উৎসাহ দিয়েছেন। একজন সম্মানিত বয়স্ক চাচাও নিজে এগিয়ে এসে আমাদের সঙ্গে কাজ করেছেন। তখন মনে হয়েছে ভালো কাজ কখনো একা থাকে না, একজন শুরু করলে আরো মানুষ এগিয়ে আসে। আমাদের এই কাজ হয়তো খুব বড় কিছু নয়, কিন্তু যদি আমরা সবাই নিজের এলাকার ছোট ছোট সমস্যাগুলো সমাধানে একটু সময় দিই, তাহলে আমাদের গ্রাম, রাস্তা এবং আমাদের আশেপাশের পরিবেশ অনেক বেশি সুন্দর ও পরিচ্ছন্ন হয়ে উঠবে। তাই আসুন আমরা শুধু সমালোচনা না করে নিজ অবস্থান থেকে ছোট ছোট ভালো কাজ শুরু করি। কিন্তু এখন গুরুত্বপূর্ণ একটি কথা বলবো, যেটি আমার আবেগময় কথা, যা হলো আমাকে অনেকেই চেনেন এবং অনেকেই চেনেন না, কিন্তু অনেকেই আমার এই কাজগুলো দেখে তারা আমাকে টিটকারি মারেন। আমি তাদের জন্য বলতেছি, ভাই আজকের এই কাজটা করতেছি হয়তো সমাজের জন্য, ভালোর জন্য। অনেকেই অনেক কিছু ভাববেন, কিন্তু ভাই সবকিছুই ভাবলেন একটা জিনিস একটু ভাইবেন, আমি যেই কাজটা করতেছি এটা কিছু না হলেও সমাজের জন্য অল্প কিছু হলেও উপকারে আসছে।